ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমানিশাস ওয়ার্ল্ড। আজকে আমি যাচ্ছি হচ্ছে সারনাথ। এটি একটি উদ্যান যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। এই স্থানটি ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহর থেকে 13 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই উদ্যানটি অতি মনোরম। বৌদ্ধ ধর্মের উত্থান ও প্রসারের সাথে গভীরভাবে সারনাথ কিন্তু জড়িত আছে। প্রাচীন শহর বারাণসীর কাছে অবস্থিত সারনাথ ইতিহাস বৌদ্ধ ধর্মেরও পূর্ববর্তী, মানে বুদ্ধ ধর্মের প্রচার প্রসারের আগে কিন্তু এই সারনাথের জন্ম বলা চলে। মৌর্য সাম্রাজ্যের সময় এবং তারও আগে এটি প্রাচীন ভারতের বাণিজ্য ও সংস্কৃতির একটি বিশিষ্ট কেন্দ্র ছিল, যার পালি ভাষায় এই শহরটিকে একটি নাম দেওয়া হয়েছিল, যার নাম হচ্ছে ইসি পাটানা, যার অর্থ যেখানে পবিত্র পুরুষরা অবতরণ করেছিলেন। সারনাথের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে, যখন সিদ্ধার্থ গৌতম, যিনি পরবর্তীতে ভগবান বুদ্ধ নামে পরিচিত হন, এখানে তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। এই ঘটনাটিকে ধর্মচক্র প্রবর্তন বা ধর্মের চক্রের ঘূর্ণন বলা হয়। এই ধর্মোপদেশ তিনি 4টি আর্য সত্য অষ্টমুখী পথ শিক্ষা দিয়েছিলেন, যা বৌদ্ধ দর্শন এবং অনুশীলনের ভিত্তি স্থাপন করেছিল। মৌর্য সম্রাট অশোক একজন ধর্মপ্রাণ বৌদ্ধ। প্রায় 250 খ্রিস্টপূর্বাব্দে সারনাথ ভ্রমণ করেছিলেন। তিনি বিখ্যাত অশোক স্তম্ভটি নির্মাণ করেছিলেন। এখানে প্রত্যেক কটা ছবি ছিল তার একটি করে নিদর্শন। বুদ্ধদেবের জীবনকালে উনি কী কী করেছিলেন তারই এখানে একটি নিদর্শন তুলে ধরা হয়েছিল। এখানে না বলে পারলাম না, সারনাথের এই যে আইডলটা দেখছেন বুদ্ধের, এটি থাইল্যান্ডের সঙ্গে কিন্তু এর একটি মিল আছে, কারণ থাইল্যান্ডের বুদ্ধ মূর্তির সাথে এর মিল আছে। বুদ্ধ মূর্তি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এবং সেইভাবেই কিন্তু গাইড আমাদের বলছিলেন যে এই যে মূর্তিটা, এটা থাইল্যান্ডের আদলেই তৈরি, এবং এটা হচ্ছে অষ্টম হাইট বেসিসে অষ্টম মূর্তি, যেটা এখানে ভারতবর্ষে প্রতিষ্ঠা করেছেন। থাইল্যান্ডের লোকেরাই কিন্তু এটার দেখভাল করে। এরপর চলে আসছি সেই অশোক স্তম্ভের গল্পটি। অশোক স্তম্ভটি নির্মাণ করেছিলেন যেখানে বৌদ্ধ ধর্মের প্রতি তাঁর নিষ্ঠা এবং বুদ্ধের শিক্ষা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার বিবরণ লেখা ছিল। এই স্তম্ভের সিংহস্তম্ভ, যেখানে 4টি সিংহ বিভিন্ন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এখন ভারতের প্রতীক। যাহা না বলে পারলাম না, এরপরে যা দেখলাম সেটা হচ্ছে আমরা যে মহিলারা সিঁদুর পরি, সেই সিঁদুর গাছ দেখুন। গাছটা বেশ সুন্দর দেখতে, তার পাতাগুলোও অদ্ভুত। এরপর চলে এসেছিলাম খেতে, যেখানে যেটা ফুড কোর্ট, এটা একটা, কিন্তু পরিবেশটা এত ভালো ফুড কোর্টটার কি বলবো, অন্যান্য জায়গা থেকে এই জায়গাটাও সুন্দর, এবং সবথেকে বড় কথা হচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর দুপুরবেলা আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি কোনো ভিডিও না করেই খেতে বসে গেছিলাম। এবং তারপরে চলে এসেছিলাম তুলসী মন্দির। তুলসী মন্দিরে বিশিষ্টতা হচ্ছে এখানে রাম, লক্ষ্মণ এবং সীতা মাতার মূর্তি দেখতে পাওয়া যায়, এবং তুলসী মন্দিরের পরিবেশটা অত্যাধিক সুন্দর ছিল, যা ছিল একদম অন্যরকম।
এবং এখানে অনেক ভিড়ও কম ছিল, তাই আমরা সবাই মিলে বেশ রিল্যাক্স করে এখানটা ঘুরতে পারছিলাম। এবং দেখুন মন্দিরটা দোতলা, আমি আর ওপরে যাইনি কারণ পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছিল। হঠাৎ পাটা মুচকে যাওয়ার জন্য আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাই আমি আর ওপরের দিকে ওঠার চেষ্টা করিনি, নিচেই দাঁড়িয়েছিলাম। নিচেই থেকেই যতটুকুনি পেরেছি আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করেছি। তো দেখতে থাকুন। এখানে এই যে বলেছিলাম আপনাদের রাম সীতা লক্ষ্মণের মূর্তি আছে, ওই যে দূরে দেখুন, যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। অন্যান্য লোকেরাও তো ছিল, তাই সবটা হয়ে ওঠেনি। সারনাথের এই ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। টাটা।